খুলনা টাইগার্সের বিপক্ষে মাঠে নেমেছেন ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ফরচুন বরিশালের অধিনায়ক এবং ওপেনার তামিম ইকবাল খান। আর মাঠে নেমেই তুপের মুখে পড়লেন মেহেদী হাসান মিরাজের। ইনিংসের দ্বিতীয় ডেলিভারি তামিম ইকবাল বলটা বুঝতেই পারলেন না, মেহেদী মিরাজের সজোরে আবেদন এবং আম্পায়ার এসআই সৈকত তুলে দিলেন আঙ্গুল। প্রথমে তামিম ইকবাল ভেবেছিলেন রিভিউ নেবেন, তাওহিদ হৃদয়কে জিজ্ঞাসা করছিলেন, তবে তাওহিদ হৃদয় জবাবে যে উত্তর দিয়েছে সেটার পর আর তামিম ইকবাল রিভিউ নেওয়ার সাহস পাননি। তামিম ইকবালকে রিভিউ নিতে না করেন তাওহিদ হৃদয় এবং বলেন, আপনি কি দেখেছেন কোন আম্পায়ার আঙ্গুল তুলেছে? তার বিরুদ্ধে রিভিউ নেওয়া মানে নিজের পায়ে নিজে কুড়াল মারা। অর্থাৎ তামিম ইকবাল আর রিভিউ না নিয়ে পেভিলিয়নের দিকে হাঁটা দেন এবং মেহেদী মিরাজ দেখালেন দারুণ এক চমক। তামিম ইকবাল ফেরার পরপরই উইকেটে আসেন ডেভিড মালান, আর মালান এসে প্রথম বলেই বোল্ড। ব্যাক টু ব্যাক 2 উইকেট তুলে নেন মেহেদী হাসান মিরাজ। তাতে শুরুতেই খেই হারিয়ে ফেলে ফরচুন বরিশাল। ডেভিড মালান ফিরে যান ডাক মেরে, তামিম ইকবালও ফিরেছেন গোল্ডেন ডাক মেরে। অর্থাৎ 2 সেরা ব্যাটসম্যানকে গোল্ডেন ডাকে পেভিলিয়নের পথ দেখিয়েছেন মেহেদী হাসান মিরাজ। এক স্বপ্নের মতো অফার করেন তিনি। এরপর উইকেটে এসেই বাউন্ডারি মেরে শুরু করেন মুশফিকুর রহিম, তবে তাকেও থিতু হতে দেননি ফিল্ডার আমির। ইনিংসের তৃতীয় ওভারের ঘটনা ছিল সেটি। তাওহিদ হৃদয় ব্যাট চালালে সেখানে দুর্দান্ত ফিল্ডিং করেন আমির এবং বলটি ধরেই সজোরে থ্রো করেন উইকেট কিপারের হাতে। আর উইকেট কিপার মাহিদুল ইসলাম সরাসরি উইকেট ভেঙে দেন। তাতে দুঃখজনক রান আউটের ফাঁদে পড়তে হয় মুশফিকুর রহিমকে এবং এ যাত্রায় 4 বলে 5 রান করেই শেষ হয় তার ইনিংস। মুশফিকুর রহিম ফিরলে 16 রানের মধ্যেই ফরচুন বরিশাল হারায় 3 উইকেট।